নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, ভেরি ইম্পর্টেন্ট যে রিক্রুটমেন্ট নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো সেই পঞ্চায়েতে যে নির্মাণ সহায়ক রিক্রুটমেন্ট হবে এবং তার সাথে সাথে যে ক্লার্ক থেকে শুরু করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এবং গ্রুপ ডি পিওন থেকে শুরু করে এই হাজার পোস্টে রিক্রুটমেন্ট আছে, সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরো একদম দেখো, তাহলে বুঝতে পারবে যে যারা এই পরীক্ষাকে টার্গেট করে আগামী দিনে সরকারি চাকরি একটা পেতে চাইছো, কি প্রসেসে তোমরা আগালে এই চাকরি পাবে, তার ডিটেলস আমি কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তার আগে বলবো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার যারা একদম নতুন এই চ্যানেলে এসেছো, প্রত্যেককে বলবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা প্রিভিয়াসে যেসব সিনিয়র দাদারা চাকরি পেয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা কিভাবে পড়াই। এবং এটা আমাদের কলকাতা গড়িয়া স্টেশনের কাছে একদম অবস্থিত। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো সম্পূর্ণ আলাদা করে অনলাইন এবং অফলাইন এই দুটো ব্যাচে আমাদের কিন্তু প্রোভাইড এখানে করা হয়। তো ডিটেলস আমি বলবো। প্রথমেই যেটা বলবো যে নির্মাণ সহায়ক, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। আমি এর আগে অনেক ভিডিও নির্মাণ সহায়কের দিয়েছি যে প্রত্যেক পঞ্চায়েতে যে নির্মাণ সহায়ক একজন থাকেন, তিনি টেকনিক্যাল পার্সনই হন। মূলত যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস, তারাই কিন্তু ন্যূনতম ডিপ্লোমা হলে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে। এই পরীক্ষাটা কিন্তু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটো বিষয় হয়। টেকনিক্যাল কোশ্চেন থাকে 65টা, প্রিভিয়াস পরীক্ষার আমি কথা বলছি, এবং সেখানে নন টেক কোশ্চেন থাকে 20টা। নন টেকের মধ্যে ইংলিশ থাকে এবং তার সাথে জিকে থাকে। কোনো পরীক্ষায় দেখা গেছে 12টা 13টা করে তোমার হচ্ছে ইংলিশ থাকবে, আর 7 থেকে 8টা করে তোমার জিকে থাকবে। তো টোটাল এই পরীক্ষাটা 85 নম্বরের হতো এবং সেখানে 15 নম্বরের ইন্টারভিউ হতো বা তোমার পার্সোনাল টেস্ট হতো। বর্তমান সরকার যে নিয়ম এনেছে তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেক পরীক্ষার্থে কিন্তু একটা তোমার বাংলাটাকে বাধ্যতামূলক করেছে। তাই দেখা যেতে পারে যে টেকনিক্যাল এক্সাম তোমরা দিতে, টেকনিক্যাল 65 নম্বর এবং জিকে এবং ইংলিশ নিয়ে সেখানে কিন্তু 20 নম্বর থাকতো। তাহলে সেটা ভাবা যায় যে এখানে বাংলা হয়তো 10 নম্বরের মতো ইনক্লুড হতে পারে, এবং সেটা গ্রামাটিক্যাল হতে পারে এবং প্যাসেজ তোলা কোশ্চেন কিন্তু থাকতে পারে। মূল যে বিষয়টা আমি আজকে বলবো যে এই পরীক্ষাতে যেহেতু গভর্নমেন্ট একটা নির্দেশিকা অলরেডি হয়তো প্রকাশ করবে, যেটা আমাদের খবর পাচ্ছি আমরা, যে ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু এখানে ভ্যালিড হবে। যে ডোমিসিয়াল সার্টিফিকেট না হলে কেউ কিন্তু এই পরীক্ষাতে, অর্থাৎ রাজ্যের স্টুডেন্টরাই বা রাজ্যের যারা বাসিন্দা তারাই কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোতে বসতে পারবে। এখন এই পরীক্ষাটা পাওয়ার উপযুক্ত চাবিকাঠি কী? তোমরা বহু সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমাদের অফলাইন এবং অনলাইন ক্লাস করছে। আমি অনলাইন এবং অফলাইন যে দুটো মোডে আমাদের এখানে সুনামধন্য যেসব শিক্ষকরা আছেন, যারা মূলত গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং তার সাথে স্যারেরাও আছেন যারা বিভিন্ন কলেজে পড়ান, সেই সব স্যারেরাও আছেন, নিরলস পরিশ্রম করে ছেলেদের পড়াচ্ছেন। তো তাদেরকে আমি বলবো সেই সব স্টুডেন্টদেরও একটা দায়িত্ব আছে নিজেদের মধ্যে সেই খিদেটা তৈরি করার, যে এত পোস্টে যদি তুমি রিক্রুটমেন্ট না হতে পারো বা নিজের একটা সিট ছিনিয়ে নিতে না পারো, নিজেকে কিন্তু হয়তো ক্ষমা করতে পারবে না। যেটা দেখা যাচ্ছে অ্যাপ্রক্স প্রায় 600+ হয়তো সিট থাকবে। 600+ পঞ্চায়েতের মতো একটা পরীক্ষাতে সিট থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে ভাইটাল একটা পোস্ট। তো আমি ডিটেলসে এর বলবো যে কিভাবে তোমরা এর প্রস্তুতি নেবে আর কি করলে এর কিন্তু তোমরা মূলত প্রিপারেশানটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। তো দেখো, এটা কিন্তু জুলাই মাস। তো যদি জুন মাস থেকে আমরা কিন্তু অনলাইন ক্লাস অলরেডি শুরু করেছি, অনলাইনে অ্যাডমিশান প্রতিদিন স্টুডেন্টরা হচ্ছে, কিন্তু মাথায় রাখো তোমাদের পরীক্ষার টাইম কিন্তু খুব কম। সেই জন্য আমি কিন্তু প্রত্যেক ব্যাচেই যেটা শুরু করেছি, এই যে আমাদের কাছে ব্রাঞ্চ, তোমাদের এর আগে হয়তো দেখেছিলাম, এই ব্রাঞ্চ হচ্ছে PYQ ব্রাঞ্চ। এটা ঠিক আছে, মানে আমাদের যে নির্মাণ সহায়ক গত পরীক্ষা হয়েছে, আমি হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপগুলো আছে, নিশ্চয়ই যদি বন্ধুরা কি আমাদের পুরনো শুনে থাকো, আমি সেই সব হোয়াটসঅ্যাপ গ্রুপে একাধিক কিন্তু PYQ তোমাদের সেন্ড করেছি। কারণ যে স্টুডেন্ট এই মাস থেকে প্রিপারেশান নিচ্ছ, যারা এখনও ভর্তি হচ্ছ, কন্টিনিউয়াসলি ভর্তি হয়ে যাচ্ছ, তাদের কিন্তু PYQটা একটু নজর রাখো সবথেকে বেশি করে। কারণ 13-14টা সাবজেক্ট তুমি যদি টোটাল পড়ে শেষ করতে চাও, সেটা অনেকটা সময় সাপেক্ষ। যেটা খবর পাওয়া যাচ্ছে যে জুলাই আর আগস্টের মধ্যে, হয়তো আগস্টের মাসেই কিন্তু এটা যেটা আমরা খবর পাচ্ছি যে আগস্ট মাসের শেষের দিকে হয়তো অ্যাড বেরোনোর সম্ভাবনা প্রবল। সেই অ্যাড যখন বেরোবে, মানে
অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোবে, বিভিন্ন পত্রিকাও তোমরা পাবে, তখনই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এখন যে রেজিস্ট্রেশন হচ্ছে এই নিয়ে কিন্তু এত ভাবার কোনো কারণ নেই। তাই ওই দিকটা না ভেবে, যা রেজিস্ট্রেশন হয়নি বা যা রেজিস্ট্রেশন হয়েছে আগে সেসব নয়, নতুন ভ্যাকেন্সি যখন আসবে তখন কিন্তু নিউ রেজিস্ট্রেশন হবে। তাই প্রথম যে কথাটা আমি বলবো যে এই মডিউলার প্ল্যান তুমি যদি না করতে পারো, এখানে যে ক্লার্ক বা যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলো বা নির্মাণ সহায়ক বলো, কোনো পরীক্ষাতেই তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে না। তো যারা একদম নন টেকনিক্যাল স্টুডেন্ট, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস, তারাও যারা পরীক্ষা এই পঞ্চায়েতের দেবে, ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমরা কিন্তু মাথায় রাখো। প্রথমেই তোমাদের বলবো যে PYQ, অর্থাৎ যারা যারা নির্মাণ সহায়ক পরীক্ষা দেবে, লাগাতার যত PYQ অর্থাৎ যত তোমাদের কাছে কালেক্ট করতে পেরেছো, আমাদের যে গুরুকুলের স্টুডেন্ট আছে, আমরা আমাদের অনলাইন অফলাইন প্রত্যেক ব্যাচেই আমরা কিন্তু একটা করে PYQ পরীক্ষা কিন্তু নিচ্ছি এবং সেটা ফুল সলিউশন আমাদের স্যারেরা কিন্তু করিয়ে দিচ্ছেন। আমি অনলাইন ব্যাচেও আগামী দিনে দিয়েছিলাম পরীক্ষা। তোমরা বিভিন্ন জবের সাথে যুক্ত থাকার ফলে সবাই হয়তো পরীক্ষা দিতে পারোনি, কিন্তু যারা যারা পরীক্ষা পরেও দিয়েছো, আনসার শিট আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, আমি কিন্তু সেটা তোমাদের আনসার দিয়ে দেবো। কারণ আগামী যে কাল বা পরশু ক্লাস আছে, সেই ক্লাসে কিন্তু অনেকটা অংশ সেটা কিন্তু সলিউশন হওয়ার চান্স আছে। তাই বলবো, এটা তোমাদের বলে দিলাম, তোমরা কিন্তু এটা মেনটেন করে চলো। তাহলে বলবো অবশ্যই তোমরা কিন্তু এই PYQটা প্রথমেই সলিউশন করো। PYQটা ভেরি ইম্পর্টেন্ট, যে কোশ্চেনের প্যাটার্ন তোমরা জানতে পারবে, ঠিক আছে। 2 নম্বর যেটা বলবো যে মক টেস্ট, এটা কিন্তু খুব ভাইটাল। যারা যারা প্রিপারেশান নিচ্ছ বা যেখান থেকে নিচ্ছ, আমি অনলাইন ব্যাচের খুব তাড়াতাড়ি একটা 100 নম্বরের টেকনিক্যাল মক টেস্ট কিন্তু আমি নেব। যেহেতু তোমার নির্মাণ সহায়কে 65 নম্বর থাকে, তার সত্ত্বেও কিন্তু ওভারঅল সাবজেক্ট থেকে কিন্তু আমি 100 নম্বরে নেব। যারা অলরেডি 3 বছর বা 4 বছর বা যারা বিটেক বা ডিপ্লোমা করে এসেছো, তাদের তো কিছুটা হলেও নলেজ আছে। যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছে তাদের জন্যও কিন্তু এটা, সব ব্যাচের জন্য এটা কিন্তু আমার থাকবে। তো মক টেস্টে যেটা আমরা সব থেকে বুঝেছি কি ব্যাপারটা, মক টেস্টে 3টে জিনিস আমরা কন্ট্রোল করতে পারবে তুমি। 1 নম্বর টাইম ফ্যাক্টর, টাইমে যদি তুমি মক টেস্টটা দাও, সেখানে নেগেটিভ কতটা হচ্ছে সেটা তুমি ধরতে পারবে, 1 নম্বর। 2 নম্বর কি, হল টেম্পারমেন্ট বা হল ম্যানেজমেন্ট। হল টেম্পারমেন্টটা একটা অসাধারণ জিনিস, কারণ আমাদের গুরুকুলের প্রায় শত শত স্টুডেন্টের এখানে ছবি আছে এবং তারা কে কোন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে, তাদের ফোন নম্বর, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে দেখা গেছে কিছু কিছু স্টুডেন্ট আমাদের ন্যাশনাল ফ্রুট কি তারা কিন্তু SSC যেইতে ভুল করে এসছে, অথচ সেই স্টুডেন্টটাই যখন রেলে যায় যেইতে কিন্তু চাকরি পেয়েছে, তার ভিডিও দিয়েছি, সে কিন্তু ওখানে স্বীকার করেছে যে এরকম সহজ জিনিসও কিন্তু দেখা গেছে অনেক সময় হল টেম্পারমেন্ট আমরা ভুল করে ফেলি। তাই বলবো মক টেস্টটা যখন তুমি টাইম ধরে ধরে দেবে, সেখানে নেগেটিভটা যেমন তুমি ধরতে পারবে, আর এই হল টেম্পারমেন্টটা তোমার কিন্তু অনেকটা মানে একদম সার্কুলেটেড হয়ে যাবে। আর যেটা সব থেকে এই টাইম বাউন্ড, যেটা বললাম টাইম বাউন্ড ধরে পরীক্ষা দিলে তোমার কিন্তু এটা হবে। আর যেটা আমি বলবো, স্টুডেন্ট যে জিনিসটা যে পড়ছো সেটা ম্যাক্সিমাম রিভিশন দাও, ম্যাক্সিমাম রিভিশন। নতুন কোশ্চেন করার থেকে ম্যাক্সিমাম রিভিশন দাও, পুরনো কোশ্চেনগুলো ভালো করে পড়ো, ম্যাক্সিমাম রিভিশন দাও। এতে করে কিন্তু তোমার চাকরিটা অনেকটা তুমি কাছাকাছি পৌঁছে যেতে পারবে। আর প্রত্যেকটা সাবজেক্ট দ্রুততার সাথে শেষ করো এবং একাধিক বই না ঘেটে একটা বইকে বেস বুক ধরে আগাও, সেই বেস বুক ধরে সেটার সমস্ত প্রশ্ন কিন্তু সলিউশন করার চেষ্টা করো। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলবো আগামী কিন্তু 2 মাসের মধ্যে এই পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে, যেটা আমরা খবর পাচ্ছি। তাই একদম উঠে পড়ে লাগো এই সুযোগ, কারণ যথেষ্ট তোমরা হয়তো বুঝতে পারছো বা আমরা বিভিন্নভাবে বুঝতে পারছি যে পরীক্ষায় কিন্তু 100% কিন্তু ক্লিয়ারিটি থাকবে, সেখানে স্বচ্ছতা হওয়ার সম্ভাবনাটা একদমই বেশি। তাই যারা সত্যিকারের প্রিপারেশান নিচ্ছ, যারা সত্যিকারের পড়াশোনা করছো, তারাই কিন্তু চাকরি পাবে। আর নন টেকনিক্যাল যে স্টুডেন্টরা, যারা সহায়ক বা নির্মাণ সহায়ক বা বাদ দিয়ে যারা আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে তোমার ক্লার্ক, কর্মী, পিওন, তাদের আছে, তাদের সম্পূর্ণ আলাদা করে আমাদের কিন্তু এখানে একাধিক স্যার দিয়ে সেট সম্পূর্ণ ক্লাস হচ্ছে। তো তোমরা একদম সেইভাবে প্রস্তুতি নাও, যে ধরনের কোশ্চেন কিন্তু ওই ধরনের পরীক্ষাতে আসে সেই লেভেলের প্রশ্নটাকে তোমাদের কিন্তু রাখতে হবে। তাই বলো প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও এবং সিস্টেমেটিক যে প্রসেস বললাম সেই প্রসেসে কিন্তু ফলো করো। যদি কোনো সিভিলের স্টুডেন্ট যারা অনলাইন এবং অফলাইনে অ্যাডমিশান নিতে চাইছো, আমাদের যে নম্বর দিয়েছি ওইটা হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, দুটোতেই তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কিন্তু অনলাইন অফলাইন দুটো ক্লাসই চলছে সিভিলের, এবং একদম সিস্টেমেটিক প্রসেসে। যারা বেসিক নেবে বেসিক ব্যাচ, যারা অ্যাডভান্স নেবে অ্যাডভান্স ব্যাচ, এই দুটো মোডে কিন্তু আমরা এই প্রিপারেশানটা দিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে প্রিপারেশানটা নাও।